একটা অবিবাহিত মেয়েকে ধর্ষণ করে ৬-৭ মাসের প্রেগনেন্ট মেয়েটার ভারসাম্যহীন মানুষ। এখন এই মেয়েটা ৭-৮ মাসের অর্ধসত্তা। সেই এটার সাথে কে জড়িত তার এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসলে মেয়েটা একেবারে নিরীহ এবং গরিব। আমরা 100% মন্ডলিয়াবাসী গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের বুকে হাত দিয়ে বলতে পারি মিয়া নির্দোষ। এই মেয়েটার বাচ্চাটার বাবাকে, এই অবিবাহিত একটা মেয়ে তার বাবাকে তার বাবার পরিচয় দেওয়ার জন্য যে এখন আমাদের যে ইয়েগুলো আছে ডিএনএ টেস্টের মাধ্যমে এটা বাইর করা যায়, এটা করা হোক। আসলে মেয়েটা একেবারে নিরীহ এবং গরিব এবং মেয়েটা একেবারে অসুস্থ একটা মেয়ে। তো আমরা চাই এই মেয়েটাকে, এই অবিচার যারা করছে এই মেয়েটার প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এবং ওই বাড়িতে ওই মহিলা ওখানে দু তিনটা মেয়ে ছিল, এরা দেহ ব্যবসা করে, যেটা এই এলাকার সবাই কম বেশি সবাই জানে। তো আমরা চাই অন্তত আমাদের যুব সমাজকে বাঁচাতে হলে এদেরকে সঠিক আইনের আওতায় এনে এদের বিচার করা দরকার। না হলে আজকে ওরা ইসমাইল মিয়ার বিরুদ্ধে আঙুল তুলছে, আরেকদিন ওরা আরো এলাকার ভালো ভালো ব্যক্তিদের বিরুদ্ধে যখন আঙুল তুলবে অপরাধী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রমাণ হবে পরে, কিন্তু আগে তো ভালো ভালো ব্যক্তিদের মান সম্মানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানসিক ভারসাম্যহীন একটা মেয়ে অপগর্ভ হয়েছে আজকে 6-7 মাস আমরা শুনে আসতেছি, কিন্তু এই মেয়েকে কে বা কারা অপগর্ভ করেছে এটা আমরা জানি না। একটা মহল এই অপগর্ভের দায়টা জনাব ইসমাইল মিয়ার উপরে দিতেছে। আমাদের এই এলাকার মানুষ আমরা যারা আছি আমরা মনে করি ইসমাইল মিয়া এই ঘটনার সাথে জড়িত নয়। তো যারা এই ঘটনার সাথে জড়িত এটা তদন্ত করে পরীক্ষা নিরীক্ষা করে তাকে শনাক্ত করে তার উপযুক্ত বিচার চাই, এবং ইসমাইল মিয়াও যদি এটার সাথে জড়িত থাকে আমরা তারও বিচার চাই। এই অপগর্ভের আমরা নিন্দা জানাই, আমরা এটার বিচার চাই। ইসমাইল মিয়ার একটা সম্মানী ব্যক্তি, ওনার বিরুদ্ধে যে একটা মিথ্যা অপবাদ দিয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ভিত্তিহীন অপবাদের প্রতিবাদ জানানোর জন্য আমরা সেখানে অগ্রসর হয়েছি। যারা এগুলা চক্রান্ত করতেছে তাদের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি আমরা। সমাজ মাদ্রাসা মসজিদ সবাই জড়িত আছে মসজিদ মুক্ত মাদ্রাসার সাথে, এবং তার হজ করছে। এই লোকটার সম্মানিত লোকটা কেন অপমান করছে বা এই ধরনের কেন মানববন্ধন, এই জন্য আমরা মানববন্ধন করছি ওনার জন্য। এই সুস্থ বিচার চাই আমরা। মাঝে যে একটা অন্যায় কাজ চলছে এটা সঠিক একটা বিচারের জন্য আমরা এখানে দাঁড়াইছি। এই দেশে যদি সূত্র তদন্ত বিচার না হয়, আমরা এই মন্ডলিয়াবাসী এই মানববন্ধন আজকে করেছি, সামনে আমরা আর করব। এই ইসমাইল মিয়ার যদি সঠিক বিচার যদি না হয়, আমরা এই মন্ডলিয়াবাসী রক্তর বন্যা বাড়ালাম। এটা আমি করি, আমি ইনশাআল্লাহ আমার বুকে হাত দিয়ে বলছি ইসমাইল মিয়ার দোষ। আসল যে ষড়যন্ত্র করেছে তাদের আলোড়ন রেখেছে, আজকে সামনে আনতেছে না। এই মেয়ে বাড়িটার দীর্ঘদিন রেকর্ড আছে। আজকের থেকে 1.5 বছর আগে একটা ফোলা আছে, এই আমলিকের আমলে ওই ফোলাটারের দড়ি, এই আমলিকের লোকজনের দড়ি অবৈধভাবে বিচার করি 90,000 টাকা জরিমানা লইছে, জরিমানা লয়ে খাইছে। আরো ইয়ার আগে একটা লোক আছে, এটার দড়ি মিলে জরিমানা লইছে, এলাকাত খাইছে। এই বাড়ির একটা রেকর্ড আছে এই বাড়ির। আজকে এই মেয়েটারে নিয়ে চট্টগ্রাম নিয়ে মেয়েটারে নিয়ে গুঞ্জে রাখি এই ষড়যন্ত্র করে ইসমাইল মিয়ার নামে বিরুদ্ধে করছে। আমরা 100% মন্ডলিয়াবাসী গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের বুকে হাত দিয়ে বলতে পারি মিয়া নির্দোষ।